হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করে ভালো আছো। আমরাও সবাই ভালো আছি। তো এখন বাজে সন্ধ্যে 6:30, আর দুপুর থাকতে মেঘের অবস্থা খুবই খারাপ, তখন থাকতেই বৃষ্টি হচ্ছে। তো চলো তোমাদেরকে দেখাই, বৃষ্টি পড়ছে, মিথ্যা কথা আমি বলছি না। এই দেখো বৃষ্টি পড়ছে, সেই দুপুর থেকে বৃষ্টি পড়ছে। রাস্তায় বা বাইরে তো বেরানোই যাচ্ছে না, এমন অবস্থা। উঠোন তো প্রায় কাদা হয়ে গেছে। আর দুপুরে ভাত খাওয়া বাসনও এই দেখো এখনো পড়ে আছে। পুকুর ঘাটে বাসন ধুতে হয় আমাদেরকে, তো কাদার জন্য যেতে পারছি না। আর এইখানে এই দেখো একটা বড় বালতি রাখা হয়েছে, এই জলটা বাসনগুলো ধোয়া হবে। আর এদের দুজনের মজা দেখো, ঘাস খাবে ওরা। প্রতিদিন বিকেলবেলায় মাঠে যায় চড়তে, তো আজকে যাওয়া হয়নি বৃষ্টির জন্য। আর এই একজন। আর তোদের কি খিদে পেয়েছে বল? সবসময় তো তোরা খাবো খাবো করিস। দুপুর থাকতে শুয়ে আছে, তার কারণ বলি তোমাদেরকে। আজকে আমরা রামপুরহাট ডাক্তার দেখাইতে গেছিলাম। বড় মায়ের খুবই শরীর খারাপ, তো তখন থাকতেই বড় মা শুয়ে আছে। আর এত বৃষ্টি পড়ছে দেখো, আমি চাদর ঢাকা নিয়েছি। চাদর না, এটা ওড়না। খুবই ঠান্ডা লাগছে তার জন্য। এই বৃষ্টি পড়ছে তো বাইরে, এখন ঘরেই আছি, বাইরে বেরাইতে পারছি না। নাহলে একবার করে বিকেল দিকে মানে বান্ধবীদের বাড়ির দিকে যায় আর কি বসতে, তো আজকে যাওয়া হয়নি। বলো, তোমার শরীর খারাপ? বলো। আমার শরীর খারাপ। কি হয়েছে তোমার? বুকে বেদনা। বুকে ব্যথা? সত্যি বড় মায়ের বুকে ব্যথা, তার জন্যই ডাক্তার দেখাতে গেছিলাম। মনে করলাম তোমাদিকে দেখাবো, তো আর ভিডিও করলাম না। তোমাদিকে আগে তো আমি বললাম এখনো ভাত খাওয়া বাসন পড়ে আছে। তো এই ভাত খাওয়া বাসনগুলোই মা দিচ্ছে, আর আমাকে খুবই গাল দিচ্ছে কি কখন ভাত খেয়েছিস, এখনো বাসনগুলো পড়ে আছে, তো আমাকেই বাসন ধুতে হচ্ছে। এই নিয়ে অনেক রকমের আমাকে কথা মানে বলছে, কি আর করা যাবে। ওই মায়ের বাসনগুলো ধুয়ে নিল। আর বৃষ্টি দেখো থামছে না, অনেকটাই সন্ধ্যে হয়ে গেছে, বৃষ্টি থামছে না। মনে হয় যেন আজকে সারাদিনই বৃষ্টি, সারাদিন বলতে সরি, সারা রাতই বৃষ্টি পড়বে, বুঝেছ? অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে, তো দেখো আমি সন্ধ্যাটা দিয়ে দিচ্ছি। আমি মনে করেছিলাম যে একটু পরে সন্ধ্যা দেবো, তো ঘড়ির দিকে তাকিয়ে দেখছি প্রায় 7:30 মতো বেজে গেছে। তারপর দেখলাম যে না, সন্ধ্যাটা দিয়েই দিই। তো দেখো আমি শঙ্খটা বাজিয়ে নিচ্ছি। সন্ধ্যা দেওয়া আমার কমপ্লিট হল। আবার ঠাকুরকে প্রণাম করে আমি ঘর থেকে বেরিয়ে গেলাম। আর আজকে ভাত খাবো না, তো সন্ধ্যেবেলায় মুড়ি খাওয়ার জন্য পেঁয়াজ, রসুন, আদা, শুকনো লঙ্কা ভেজেছি, এই দিয়ে মুড়ি খাবো। আর তার সঙ্গে করে দিচ্ছি দেখো লাল চা। তো হুল্লি বসিয়ে দিয়েছি, একটুখানি আদা দিলাম, কারণ লাল চায়ে একটু আদা দিলে ভালো হয় আর কি, লাগে। লাল চাটা পরে মুড়ি নিয়ে নেব। লাল চা হয়েও গেছে। আমি দেখো মুড়ি নিয়ে চলে এসেছি, একদম মানে দোকানের খাবার নিয়ে বসে পড়েছি মনে হচ্ছে। তো
আমরা এই 4 জন আছি, 4 জনে চা মুড়ি খাবো আজকে সন্ধ্যেবেলা। এই হচ্ছে খাবার। আর তার কারণ রাতে ভাত খেতাম, তো ভাত খাবো না। আর বড় মা আজকে রামপুরহাট ডাক্তার দেখাই গেছিল, এই দেখো প্রেসক্রিপশন। তো বড় মায়ের বুকে ব্যথা, বড় মায়ের শরীরটা ভালো নয়। আর এই দেখো এই ওষুধগুলা দিয়েছে বড় মাকে খাওয়ার জন্য। আর যদি না ঠিক হয় আবার পরে একদিনকে যাব, দিয়ে দেখিয়ে নিয়ে আসবো। অনেকই ওষুধ দিয়েছে, এত ওষুধ কী করে খাবে তার নেই ঠিক। চলো চা মুড়ি খেয়ে নিই। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে লাইক করবে, কমেন্ট করবে আর শেয়ার করবে।